গত বছর ঈদুল আজহার আগে 12 লাখ টাকার এক ছাগল দেশ জুড়ে শোরগোল ফেলেছিল। রাজধানীর সাদিক অ্যাগ্রো থেকে ছাগলটি কিনেছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ছেলে। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছাগল নিয়ে মাতামাতি শুরু হয়। ছাগল কাণ্ড ঘিরে যেন বেরিয়েছিল কেঁচো খুঁড়তে সাপ। দেশজুড়ে তৈরি হয় দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ। একে একে বেরিয়ে আসে দুর্নীতিবাজ কর্মকর্তা ও রাজনীতিবিদদের নানা অপকীর্তির তথ্য। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বছর ঘুরে আবার কোরবানির ঈদ সামনে। তবে এবার দামি গরু কিংবা ছাগলের বিজ্ঞাপনের চাকচিক্য নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই কোরবানির পশু নিয়ে বাগড়ম্বর। খামারে খামারে নেই আগের সেই রোশনাই। পশুর হাটে হাটে এক ধরনের সতর্কতা, শঙ্কা, যার পেছনে রয়েছে ছাগল কাণ্ডের ছায়া। এ বাস্তবতায় বড় খামারির মধ্যে আছে উদ্বেগও। এবার কোরবানির ঈদ 7 জুন, প্রস্তুত হচ্ছে পশুর হাট। তবে বড় গরু নিয়ে বেকায়দায় আছেন খামারিরা। যেসব বড় গরু সাধারণত বিত্তবানদের কাছে বিক্রি হতো, সেসব ক্রেতার অনেকেই আত্মগোপনে। পাশাপাশি আতঙ্কে আছেন ধনাঢ্য ক্রেতারাও। ফলে এবার চাহিদা বেশি ছোট ও মাঝারি আকারের গরুর। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, কোরবানির জন্য প্রস্তুত হয়েছে 1,24,87,000 গবাদি পশু। খামারিরা বলছেন, যারা একসময় কোরবানির হাটে লাখ লাখ টাকা ঢালতেন, রাজনীতিক, প্রভাবশালী আমলা, প্রবাসী পরিবার কিংবা বড় ব্যবসায়ী, তাদের অনেকেই এখন আত্মগোপনে। কেউ দুর্নীতির মামলায়, কেউ হয়তো পরিস্থিতি বুঝে সতর্ক। রাজনৈতিক পট পরিবর্তন, দুর্নীতির তদন্ত, গণঅভ্যুত্থানের পর দামি পশু কেনা অনেকেই এখন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত মনে করছেন। খামারিরা বলছেন, এবছর বড় গরুর চাহিদা নেই বললেই চলে। অনেকেই সস্তা ও ছোট পশুর দিকেই ঝুঁকছেন। সব মিলিয়ে ছাগলকাণ্ডের রেশ গিয়ে ঠেকেছে গোয়াল ঘরে, কোরবানির হাটের দর কষাকষিতে, এমনকি খামারির সংসারেও। এদিকে বাজার আর দামে অনিশ্চয়তার পাশাপাশি নতুন করে ভয় ঢুকেছে পরিবহনে। বর্ষাকালীন ঈদের মৌসুমে পশুবাহী ট্রাক অনেক সময় দীর্ঘ যানজটে পড়ে। সেই সঙ্গে মহাসড়কে ডাকাতি, ছিনতাইয়ের ঘটনাও বেড়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, আমরা এবছর সরবরাহ ব্যবস্থায় বিশেষ নজর দিয়েছি। ডেস্ক রিপোর্ট, সমকাল।